মেহেদি শুভ ভাইয়া, আপনি কত টাকার মালিক, কতটা রিচ ম্যান বাংলাদেশে? ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে এই সময় কম, শুরু করো। মেহেদি শুভ ভাইয়া ওরফে ল্যাংটা শুভ ভাইয়া কত টাকার মালিক সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলুন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে দিন। এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লায়লাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে, এটাই তো আমার লেভেল। চেনা চেনা লাগে তবুও চেনা। হ্যাঁ, এই সেই সেলিব্রিটি, এই সেই মেহেদি শুভ ভাইয়া যে কিনা একসময় নিজের প্যান্ট পর্যন্ত খুলে ফেলছিল, ভাবতেই অবাক লাগতেছে। হা হা হা। আর লায়লা আন্টির পাশে গিয়ে বসছে, লায়লা আন্টিকে তেল মালিশ করতেছে। এটার একটা বড় রিজন হচ্ছে যে লায়লা আন্টির কাছে গিয়ে ভিডিও করলে এখন ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হলে সে সেলিব্রিটি হয়ে যাবে সেই জন্য। আর লায়লা আন্টির কি উদ্দেশ্য থাকতে পারে বলেন তো? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আর এদের কথা আর বললে না, এদের মতো লুচ্চা লম্পট মানুষ আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই। এই যে লায়লা আন্টি দেখতে পাচ্ছেন, বয়স 50-এর উপর, 5-5টা মামলা করে মামুনের মতো ছেলেকে ধরে রাখতে পারে নাই। এখন এই মামুনের মতো আরও কয়েকটারে জুটায় ফেলছে, এদের নিয়ে কি রং তামাশা শুরু করছে। মানে বুড়া বয়সে আধিক্যতার আর শেষ নাই ভাই। আমি বুঝি না যে এই মহিলা কি একটু একা থাকতে পারে না? এই বয়সে তো নিজের ঘর সংসার ছেলে মেয়ে একলা নিজের মতো করে চাকরি করতেছিল, সেভাবে থাকতো না। এগুলো কি শুরু করছে? ওরে মামুন, তুই যে কেন লায়লার জীবন থেকে চলে গেলি? তুই আজকে চলে যাওয়ার কারণে আরও কত সাপড়ি মার্কা টিকটকার লায়লার জীবনে জুটে গেছে, দেখছিস? তুই কি কাম করলি এটা? হ্যাঁ, এই যে সাপড়ি মার্কা টিকটকার এসে এই যে জড়াজড়ি করে ভিডিও বানাইতেছে, জিজ্ঞাসা করলে বলা হয় এগুলো কন্টেন্ট। লায়লা আন্টির শরীরে যে এত পরিমাণ এনার্জি আর এত পরিমাণে চুলকানি, কি আর বলবো, বলে আর শেষ করা যায় না। আসলে এদেরকে দেখতে না চাইলেও কোনো না কোনোভাবে ঠিকই দেখতে হয়। এদেরকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাব, কারণ এদের একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এরা কোনো কিছুই তোয়াক্কা করে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এদেরকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে, তাই আর এদেরকে নিয়ে কোনো কিছুই বলতে চাই না।